আগের ভিডিওতে বলেছিলাম যে বাচ্চাদের কিছু হলে মায়েদের টেনশনের শেষ থাকে না। সত্যিই বাচ্চাদের কিছু হলে খুবই চিন্তা হয়। কারণ আসলে ওরা তো ছোট। ওরা তো কিছু বলতে পারে না যে মা এটা হচ্ছে বা ওটা হচ্ছে। আ তখনই বেশি চিন্তা হয়। এবার আমার ছেলের গত ১ সপ্তাহ ধরে বাম চক্ষুটা লাল হয়ে আছে। মানে সকালবেলা ঘুম থেকে উঠলে লাল হয়ে আছে, আবার বেলার দিকে সেরে যাচ্ছে। আবার মানে ২-৩ দিন পরে আবার লাল হচ্ছে, আবার সেরে যাচ্ছে। এরকমই ৫-৬ দিন হওয়ার পরে আবার দেখছি ডান চক্ষুটাও এরকমই সেম জিনিস হচ্ছে। তো সেজন্য আরও বেশি ভয় লাগছিল যে লাল হয়ে যাচ্ছে, কারণ ওর চোখে কোনো খোঁচা লাগেনি বা কিছু লাগেওনি, তাহলে এরকম হচ্ছে কেন? আর ঠিক আইবলটার যে চোখের যে মানিকটা রয়েছে ঠিক তার পাশে মানে গুঁড়ি মতন হয়েছে। আর প্রচণ্ড মানে মিশমিশ করছে নিশ্চয়, মানে সবসময় যেন চুলকাচ্ছে, চোখটা নিয়ে সবসময় ওগড়াচ্ছে। তো সেই জন্য করে বুঝতে পারছি যে মানে হয়তো মানে অ্যালার্জি টাইপের কিছু একটা হয়েছে, যাতে ওর মানে চোখটা খুব মিশমিশ করছে সবসময়, শুধু ওগড়াচ্ছে হাত দিয়ে ডলছে চোখটা। তো সেই জন্য করে ভাবলাম চলো আজকে ডাক্তার দেখিয়ে আসি, মানে এরকম করে রাখলে হবে না। তো আজকে দেখো সকাল রান্নাবান্না করে নিয়েছি, নিয়ে দেখো এখানে রেডি হয়ে নিচ্ছি। ছেলেকে নিয়ে যাবো। তো এখনও চান করাইনি, এসে তারপর চান করাবো। কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এমনিতে আমারও তো কদিন ভর খুব শরীর খারাপ ছিল, ঠান্ডা লেগেছিল। আর এখন দেখো এই হাঁচি হচ্ছে। তো যাই হোক, দেখো ছেলেকে রেডি করিয়ে দিয়েছি। চান তো করাইনি, এমনি শুধু জাস্ট গাটা মুছিয়ে একটু রেডি করে দিয়েছি। এদিকে দেখো শ্বশুর ভ্যান বের করছে। তো বর আজকে টাইম পাবে না কাজের জন্য। তো সেই জন্য করে শ্বশুরমশাই নিয়ে যাবে, তো ভ্যানে করে নিয়ে যাবে। তো যাই হোক, এইদিকে দেখো আমার ছেলে এই যে হেঁটে হেঁটে যাচ্ছে। তো অনেকটা দেরি হয়ে গেছে, জানি না কতটা কি ভিড় হবে।